ঢাকার একটি ছোট্ট চায়ের দোকানে প্রতিদিন সকালে জমায়েত হন কয়েকজন সরকারি কর্মচারী। আজও তারা সেখানে বসে আছেন, তবে আজকের আলোচনা অন্য সব দিনের চেয়ে ভিন্ন। তাদের চোখে মুখে উদ্বেগ, কণ্ঠে উৎকণ্ঠা। একজন বলছেন তিনি গত ৮ মাস ধরে মেয়ের বিয়ে আটকে রেখেছেন নতুন বেতনের আশায়। আরেকজন জানাচ্ছেন তার ছেলের বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি পরিশোধ করতে পারছেন না। এই হলো বাস্তবতা। পে স্কেল শুধু সংখ্যা বা পরিসংখ্যান নয়, এটি লক্ষ লক্ষ পরিবারের স্বপ্ন এবং আশা। গতরাতে ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়েছে। একজন সরকারি স্কুল শিক্ষক লিখেছেন তার কষ্টের কাহিনী। ২৫ বছর ধরে চাকরি করছেন, এখনো বেতন ৩৫,০০০ টাকা। এই টাকায় রাজধানীতে বাসা ভাড়া, সন্তানদের পড়াশোনা আর সংসার চালানো প্রায় অসম্ভব। তিনি লিখেছেন, শিক্ষক হিসেবে তিনি সমাজে সম্মানিত, কিন্তু আর্থিকভাবে তিনি নিঃস্ব। সেই পোস্টে এখন পর্যন্ত ২৫,০০০ কমেন্ট পড়েছে। বেশিরভাগই একই ধরনের দুঃখের গল্প। রাজশাহীর একটি সরকারি হাসপাতালে কর্মরত নার্স জান্নাত বেগম, তিনি কথা বলছিলেন ফোনে। তার কণ্ঠ ভারী ছিল। বলছিলেন, করোনার সময় তারা জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা করেছেন। তখন তাদের বীর বলা হয়েছিল, কিন্তু এখন মাসে ৩০,০০০ টাকা বেতন দিয়ে কিভাবে সম্মানের সাথে বাঁচবেন? তার ২ সন্তান স্কুলে পড়ে। স্কুলের বেতন, বইয়ের দাম, কোচিং সব মিলিয়ে মাসে ২০,০০০ টাকা চলে যায়। বাকি ১০,০০০-এ সংসার অসম্ভব। চট্টগ্রামের একজন সহকারী কমিশনার আমাদের বলেছেন তার গল্প। তিনি বিসিএস দিয়ে চাকরিতে এসেছিলেন অনেক স্বপ্ন নিয়ে, কিন্তু বাস্তবতা তাকে হতাশ করেছে। বেতন ৫০,০০০ টাকা শুনতে ভালো লাগে, কিন্তু এর থেকে বাসা ভাড়া ২৫,০০০, গাড়ির খরচ ১০,০০০ বাদ দিলে হাতে থাকে ১৫,০০০। এই টাকায় একটি পরিবার কিভাবে মাস চালাবে? তিনি বলছিলেন তার বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা যারা বেসরকারি চাকরিতে আছে তারা দ্বিগুণ বেতন পাচ্ছে। এখন তিনি ভাবছেন সিদ্ধান্ত কি ভুল ছিল। সিলেটের একটি উপজেলায় কৃষি অফিসার হিসেবে কাজ করছেন মাহমুদ সাহেব। তিনি প্রতিদিন মাঠে কৃষকদের সাথে কাজ করেন। রোদে পুড়েন, বৃষ্টিতে ভিজেন। তার বেতন ৩০,০০০ টাকা। তিনি জানান কৃষকরা তাকে সম্মান করে, কিন্তু অর্থনৈতিকভাবে একজন কৃষকের অবস্থা আর তার অবস্থার মধ্যে তেমন পার্থক্য নেই। তিনিও হাতে মুখে করে চলছেন। নতুন পে স্কেলের আশায় তিনি প্রতিদিন খবর দেখেন। এবার আসুন শুনি একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অফিসে পিয়ন হিসেবে কাজ করেন রহিম মিয়া। তার বেতন ১৬,০০০ টাকা। ৩টি সন্তান, একটি ছোট্ট টিনের ঘরে থাকেন মিরপুরে। তিনি বলছিলেন তার ছেলেটা মেধাবী, কিন্তু কোচিং করাতে পারছেন না, টাকা নেই। মেয়েটার পড়াশোনা বন্ধ করে দিতে হয়েছে। স্ত্রী অসুস্থ, কিন্তু ডাক্তার দেখাতে পারেন না। এই হলো বাস্তবতা। পে স্কেল তার জন্য জীবন মৃত্যুর প্রশ্ন। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আবুল কালাম সাহেব, তিনি ৩৫ বছর সরকারি চাকরি করেছেন। এখন পেনশন পান ১৮,০০০ টাকা। এই টাকা দিয়ে তার ওষুধের খরচই মেটে না। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা সব আছে। মাসে ওষুধে খরচ হয় ১৫,০০০ টাকা। বাকি ৩,০০০ দিয়ে সংসার। ছেলেরা সাহায্য করে, নতুবা তিনি বাঁচতেন না। তিনি বলছিলেন জীবনভর রাষ্ট্রের সেবা করেছেন, কিন্তু বার্ধক্যে রাষ্ট্র তাকে ভুলে গেছে। এই গল্পগুলো শুধু কয়েকজনের নয়, এই গল্প প্রায় ১৫ লক্ষ সরকারি কর্মচারীর। প্রত্যেকের পেছনে আছে একটি পরিবার, স্বপ্ন, আশা এবং সংগ্রাম। পে স্কেল তাদের কাছে শুধু বেতন বৃদ্ধি নয়, এটি সম্মানের সাথে বাঁচার অধিকার। এটি তাদের সন্তানদের ভবিষ্যৎ, এটি তাদের বার্ধক্যের নিরাপত্তা। সরকারি কর্মচারীদের একটি বড় সমস্যা হলো সামাজিক চাপ। একজন সরকারি কর্মকর্তা মানে মানুষ মনে করে তার অনেক টাকা, আত্মীয়রা সাহায্য চায়, পাড়া প্রতিবেশীরা মনে করে তিনি সচ্ছল। কিন্তু ভেতরের বাস্তবতা ভিন্ন। অনেকে ঋণ নিয়ে চলেন, অনেকে স্ত্রীকে চাকরি করতে পাঠান শুধু সংসার চালানোর জন্য। কিন্তু এই কষ্ট তারা কাউকে বলতে পারেন না। বেসরকারি চাকরিজীবীদের সাথে তুলনা করলে মন খারাপ হয়। একই যোগ্যতা, একই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে ২ বন্ধু। একজন সরকারি চাকরিতে পাচ্ছে ৪০,০০০, অন্যজন বেসরকারি চাকরিতে পাচ্ছে ৮০,০০০। এই বৈষম্য মেনে নেওয়া কঠিন। মেধা আর যোগ্যতা যদি সমান হয়, তাহলে বেতনে এত পার্থক্য কেন? সরকারি চাকরির কিছু সুবিধা অবশ্যই আছে। চাকরির নিরাপত্তা, পেনশন, চিকিৎসা সুবিধা এগুলো মূল্যবান। কিন্তু এগুলো কি পর্যাপ্ত? বর্তমান বাজার দরে একটি পরিবার চালাতে যে পরিমাণ টাকা লাগে, সেই তুলনায় বেতন অনেক কম। আর পেনশন তো আরও কম। অনেক পেনশনভোগী দারিদ্র্যসীমার নিচে জীবনযাপন করছেন। মনস্তাত্ত্বিক চাপও কম নয়। একজন কর্মচারী যখন দেখেন তার বেতন দিয়ে পরিবারের চাহিদা মেটাতে পারছেন না, তখন তিনি হতাশায় ভোগেন। কাজে মনোযোগ নষ্ট হয়, কর্মদক্ষতা কমে যায়, পরিবারের টেনশন বাড়ে। অনেকে বিষণ্ণতায় ভোগেন। এই মানসিক চাপ তাদের স্বাস্থ্যেরও ক্ষতি করছে। অনেক তরুণ এখন বিসিএস দিতে আগ্রহী নন, কারণ তারা জানেন বেতন কম।
তারা বরং বেসরকারি চাকরি বা ব্যবসা করতে চান। এতে সরকারি প্রশাসনে মেধাবী মানুষের ঘাটতি দেখা দিচ্ছে। এই প্রবণতা দেশের জন্য ভালো নয়। সরকারি প্রশাসন শক্তিশালী না হলে দেশ এগোতে পারবে না। কিছু অসাধু কর্মচারী দুর্নীতির পথ বেছে নেন। কেন? কারণ বেতন দিয়ে সংসার চলছে না। এটা অবশ্যই অন্যায়, কিন্তু এর পেছনে একটা অর্থনৈতিক কারণও আছে। পর্যাপ্ত বেতন থাকলে দুর্নীতির প্রবণতা কমবে। সৎভাবে চলার জন্য প্রথমে সৎভাবে চলার মতো আয় থাকা দরকার। পে স্কেল নিয়ে যে আলোচনা চলছে, সেখানে এই মানবিক দিকটা কতটা বিবেচনা করা হচ্ছে? সংখ্যা, পরিসংখ্যান, বাজেট এসব অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু মানুষের জীবন, তাদের সংগ্রাম, তাদের স্বপ্ন, এগুলোও কি কম গুরুত্বপূর্ণ? একজন শিক্ষক যিনি জাতি গড়ছেন, একজন ডাক্তার যিনি জীবন বাঁচাচ্ছেন, একজন পুলিশ সদস্য যিনি নিরাপত্তা দিচ্ছেন, তারা কি সম্মানজনক বেতন পাওয়ার যোগ্য নন? সরকারের কাছে অনুরোধ, পে স্কেল নির্ধারণ করার সময় শুধু হিসাব নিকাশে না থেকে এই মানুষগুলোর জীবনযাত্রার বাস্তবতা দেখুন। একটি সার্ভে করুন, দেখুন একজন কর্মচারী মাসে কত খরচ করেন, কত টাকা লাগে সন্তানদের পড়াতে, কত টাকা লাগে চিকিৎসায়, কত টাকা লাগে সম্মানের সাথে বাঁচতে। তারপর বেতন নির্ধারণ করুন। অর্থনীতিবিদরা বলবেন সরকারের সামর্থ্য সীমিত, বাজেট ঘাটতি আছে, একসাথে বড় বেতন বৃদ্ধি সম্ভব নয়। এই যুক্তিও ঠিক, কিন্তু তাহলে সমাধান কি? হয়তো পর্যায়ক্রমে বাড়ানো যায়, হয়তো অন্যান্য খাতে খরচ কমিয়ে এখানে বাড়ানো যায়, হয়তো দুর্নীতি রোধ করে সাশ্রয় করা টাকা এখানে ব্যয় করা যায়। পথ খুঁজতে হবে। সমাজের অন্যান্য শ্রেণীর মানুষও বলবেন, আমাদের কি হবে? আমরা কি সরকারি চাকরি করি না, তাই আমাদের কোনো অধিকার নেই? এই প্রশ্ন যৌক্তিক, কিন্তু এটাও সত্য যে সরকারি কর্মচারীরা রাষ্ট্রের সেবক। তারা জনগণের সেবা করেন। তাদের সন্তুষ্ট রাখা মানে সেবার মান বাড়ানো। এতে উপকৃত হবে সবাই। পে কমিশন এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে। তারা নিশ্চয়ই অনেক কিছু বিবেচনা করছেন, কিন্তু আমাদের অনুরোধ, তারা যেন মানুষের জীবনের বাস্তবতাও বিবেচনা করেন। তারা যেন শুধু কাগজে কলমে হিসাব না করে মাঠে গিয়ে দেখেন মানুষ কিভাবে বাঁচছে। তারা যেন সেই শিক্ষকের কষ্ট বোঝেন, সেই নার্সের সংগ্রাম দেখেন, সেই পিয়নের দারিদ্র্য অনুধাবন করেন। কয়েকদিনের মধ্যেই হয়তো পে স্কেল ঘোষণা হবে। সেদিন লক্ষ লক্ষ মানুষ খবরের সামনে বসে থাকবে। তাদের চোখে হবে প্রত্যাশা। কেউ হয়তো আনন্দে চোখের জল ফেলবে, কেউ হয়তো হতাশায় মুষড়ে পড়বে, কিন্তু সবাই আশা করবে রাষ্ট্র তাদের ভুলে যায়নি, রাষ্ট্র তাদের মূল্য দেয়, রাষ্ট্র তাদের সম্মান করে। পে স্কেল শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি একটি মানবিক সিদ্ধান্ত, এটি একটি নৈতিক সিদ্ধান্ত, এটি একটি সামাজিক দায়বদ্ধতা। যারা জীবনভর রাষ্ট্রের সেবা করেছেন, করছেন, তাদের প্রতি রাষ্ট্রের কি দায়িত্ব? এই প্রশ্নের উত্তরই হবে পে স্কেল। আসুন সবাই মিলে আশা করি এই উত্তর হবে ইতিবাচক, মানবিক এবং ন্যায্য। এই উত্তর হবে একটি সুন্দর ভবিষ্যতের প্রতিশ্রুতি।